আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আরেকটি স্প্রে মেশিনের ব্যাপারে ভিডিও নিয়ে চলে এসেছি। যে স্প্রে মেশিনের সমস্যা ছিল, এটি পাম্প করে পানি বের করতে পারছে না, আউটপুট দিয়ে পানি বের হচ্ছে না এবং প্রেশার একদম লো। কিছু মাত্রায় বের হচ্ছে কিন্তু প্রেশার একদম লো। তো দুঃখিত, আমি পূর্ববর্তী রেফারেন্সের ভিডিওটি দিতে পারিনি একটু ভিডিওগত ত্রুটির কারণে। কারণ আমি যখন প্রবলেমটি ভিডিও করতে যাব তখন কিছু সমস্যার কারণে ভিডিও করতে পারিনি। তো এবার আমি শুধু মোটরটি খুলে নিয়েছি এবং যেহেতু যদি আপনার মেশিনের প্রেশার কমে যায় বা পানি আউটপুট না দেয়, পানি বের না হয়, তাহলে সোজা ব্যাটারি এবং সার্কিট চেক করার পর সোজা মোটরে চলে আসতে হবে। কারণ এর পাম্পের সমস্যা অধিকাংশই হয় যখনই প্রেশার কমে যায়, তখনই বুঝতে হবে যে এর অধিকাংশ সমস্যা হচ্ছে পাম্পে। তো আমি পাম্পটিকেই প্রথমে খুলছি। তো এই ভিডিওটিতে একদম সাধারণ এবং সিম্পলভাবে এর রিপেয়ারিং টিপসগুলো দেখাবো আমি। তো এটা হচ্ছে ইনপুট লাইন এবং ডানেরটা হচ্ছে আউটপুট লাইন। এখানে বামেরটা দিয়ে পানি ঢুকবে এবং এই গ্যাসকেটের ওপর দিয়ে ঘুরে ডান দিয়ে প্রবেশ করবে ভিতরে। তারপর ডানে যে আউটপুট পাইপ আছে, এই আউটপুট পাইপ দিয়ে পানি আউট হয়ে যায়। তো এভাবেই এটি কাজ করে। তো কি সমস্যা এবং কি কারণে এটি ভাইব্রেট হতে পারছে না এবং ভাইব্রেট না হওয়ার কারণে পানি আউটপুট দিতে পারছে না, সেটি খুলে দেখাবো। তো ভিতরে যে এটি দেখতে পাচ্ছেন হলুদ কালারের, আর এটি হচ্ছে মোটরের বল বিয়ারিং এবং এটি যে বিয়ারিংয়ের আগে যে লোহাটি আছে সেটি হচ্ছে ভাইব্রেটর হ্যামার। এবং এই হলুদটা হচ্ছে একটি স্ট্রাইকার, যে স্ট্রাইকার গ্যাসকেটকে ভাইব্রেট করে এবং গ্যাসকেট যখন সংকুচিত এবং প্রসারিত হয় তখন হাওয়া সংকোচন প্রসারণের কারণে পানিকে টানে এবং টানার পর আবার আউটপুট লাইনে পাঠিয়ে দেয় প্রেসার দিয়ে। তো এভাবে অ্যাকচুয়ালি কাজ করে। এই মোটরে কোনো প্রপেলার নেই। তো দেখুন, আমি এখানে যখন খুলেছি তখন এখানে কয়েক টুকরা পাথরের কিছু গুঁড়ি পেয়েছি। দেখুন, ছোট ছোট পাথরের কিছু অংশ। আর এই পাথরের অংশগুলো এখানে জমা হয়েছিল বলেই এই জায়গাটি ব্লক ছিল এবং এখানে যে আউটপুট লাইন রয়েছে, আউটপুট বা ইনপুট লাইন রয়েছে, সেই ইনপুট আউটপুট লাইনগুলো ওঠানামা করতে পারে না, মানে ভাইব্রেশন করতে পারে না। আর যার কারণে পানি ইনপুটও নিতে পারে না এবং আউটপুটও দিতে পারে না। এটি হচ্ছে সমস্যা। তো এই পাম্প মেশিনের প্রধান দুইটি সমস্যা হচ্ছে, এক, প্রথমত আবর্জনা, পাথরের টুকরো বা বিভিন্ন ধরনের ময়লা মাটি ঢুকে যায়। আর দ্বিতীয়ত এর যে স্ট্রাইকার রয়েছে প্লাস্টিকের স্ট্রাইকারের মাঝামাঝি দিয়ে একটি রোটেটিং হ্যামার যায়। হ্যামার ঘুরে এবং স্ট্রাইকারটিকে আঘাত করে এবং স্ট্রাইকার তখন ভাইব্রেশন করে। এই যে আমার ডান হাতে যে গ্যাসকেটটিকে দেখছেন, এই গ্যাসকেটটিকে ভাইব্রেশন করবে এবং এই গ্যাসকেটটি যখন ওঠানামা করে তখনই সংকোচন এবং প্রসারণের কারণে পানি যাওয়া আসা করে। তো যখনই এই হলুদ স্ট্রাইকারটি ভেঙে যায় তখন ভাইব্রেশন হয় না এবং যখন আবর্জনা ময়লা মাটি ঢুকে যায় তখন এই ভাইব্রেশনগুলো ব্লক হয়ে যায়। তো এই প্রধান দুটি কারণেই সাধারণত বেশিরভাগ এই পাম্প মোটরের সমস্যা হয়। তো আমি এটিকেও খুলে নেব এবং খুলে নিয়ে সবগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে দেখুন অনেক ময়লা মাটি রয়েছে, যে ময়লা মাটির কারণে এটি আপ ডাউন করতে পারে না। এর স্প্রিং ঠিক আছে কিন্তু ময়লা মাটির কারণে আপ ডাউন করতে পারতো না। এবং এখানে যে দেখুন ইনপুট আউটপুট লাইনের যে সেকশন রয়েছে, এখানে অনেক ময়লা জমে রয়েছে। কারণ যখন কৃষিকার্যের জন্য এটি ব্যবহার হয় তখন পুকুরের নোংরা পানি যখন ভরা হয় এর মধ্যে, তখন এর
নোংরা পানির কিছু আবর্জনা, কিছু পাথর অংশ এর মধ্যে প্রবেশ করে এবং এটিকে ব্লক করে দেয় এবং সমস্যার সৃষ্টি করে। তো এদিক দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ পানি যখন এই বোতলে ভরা হবে তখন অবশ্যই ফিল্টার করে নিতে হবে, একটি ফিল্টার নেট ব্যবহার করতে হবে। তো এই স্ট্রাইকারটি দেখছেন, এই স্ট্রাইকারটি ঠিকই আছে, এখানে কোনো ভাঙাচোরা বা কোনো ভাঙা অংশ দেখতে পাওয়া যায়নি। তো আমি ছোট ছোট ইনপুট আউটপুট প্লাস্টিকগুলো চেক করে নেব এখানে কোনো ভাঙা রয়েছে কিনা। আর এখানে দেখুন গ্যাসকেটের ওপরে কিছু পাতা রয়েছে, এগুলো পরিষ্কার করে দিব। যা কিছু আছে সব কিছু আমি ভালোভাবে ক্লিন করে নেব পুনরায়, এবং যেগুলো বেশি দাগ রয়েছে সেগুলো আমি কেরোসিন তেল দিয়েও পরিষ্কার করে নেব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যখন আপনারা এরকম কোনো সমস্যায় পড়বেন তখন কোনো বাধা বা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনারা মেশিনটিকে রিপেয়ার করতে পারবেন, কারণ এর পাম্পের প্রেশার পানির প্রেশার কমে যাওয়া এর প্রধান দুইটি কারণ যেগুলো বললাম তার মধ্যে এটি একটি। আর এরকম কোনো কারণ হলে আপনি এই সমস্যার সমাধান আপনি বাসাতেই এবং ইজিলি করতে পারবেন। তো আমি স্ট্রাইকারটিকে ক্লিন করে নিচ্ছি এবং ভালোভাবে আবার চেক করে নেব এই স্ট্রাইকারটিকে যে কোথাও কোনো ভাঙা আছে কিনা। তো কোনো ভাঙা নেই, সম্পূর্ণভাবে নর্মাল রয়েছে। এবার আমি সবগুলোকে ক্লিন করে নেব ভালোভাবে কেরোসিন তেল দিয়ে, এবং আমার ক্লিন করা শেষ। এবার আমি এগুলোকে ফিটিং করে নিয়েছি। দেখুন এগুলোকে সব আগের মতো করে ফিটিং করে নিয়েছি। তো আমি এবার সব কিছুকেই ভালোভাবে ওপর যে স্প্রিং রয়েছে এটি হচ্ছে আউটপুট লাইন এবং এটি ইনপুট লাইন, যেখানে আমি স্প্রিং দিচ্ছি সেটি হচ্ছে ইনপুট লাইন, এখান দিয়ে পানি প্রবেশ করবে। সেমভাবে অপর পৃষ্ঠাতেও ইনপুট আউটপুট রয়েছে। তো আমি প্রথমে এই ইনপুট আউটপুট এর জায়গাতে টপ কভারটিকে বসিয়ে দেব, এবং এখানে তেমন কিছু থাকে না, জাস্ট একটা স্প্রিং থাকবে যেটি ইনপুট লাইনকে আপ ডাউন করবে, এবং যখন উপরে উঠে যাবে তখন পানি আসবে এবং যখন নিচে বসে যাবে তখন পানি ব্লক হয়ে যাবে। এভাবে কাজ করে এর ইনপুট লাইন। এবং আউটপুট লাইন সেমভাবে কাজ করে, যখন ইনপুট যখন পানি প্রবেশ করবে তখন পানির প্রেশারের কারণে আউটপুট লাইনটি খুলে যাবে এবং পানি আউটপুটে প্রবেশ করে যাবে এবং আউটপুট দিয়ে বের হয়ে যাবে। এভাবে কাজ করে এটি। তো আমার ফিটিং এবার কমপ্লিট, আমি নাটগুলোকে লাগিয়ে দিচ্ছি। এখন যে স্ট্রাইকার রয়েছে সেই স্ট্রাইকারে আমি গ্রিজ করে দেব, কারণ গ্রিজ করা আবশ্যক। যখন মোটরটি ঘুরে তখন যে এর রোটর হ্যামার রয়েছে, এই রোটর হ্যামারটি স্ট্রাইকারের সাথে আঘাত করে স্ট্রাইকারকে, এবং আঘাত করার সময় অনেক ঘর্ষণের সৃষ্টি হয়। আর সেই ঘর্ষণকে কমাতেই এখানে গ্রিজ ব্যবহার করতে হবে, যেন এই জায়গাটি সবসময় স্লিপারি থাকে এবং মোটরকেও স্মুথলি ঘোরাতে পারে, কোনোভাবে যেন ব্লক না করে দেয় এই মোটরকে, না হলে মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এটিকে ভালোভাবে গ্রিজ করে নেব এবং তারপর ফিটিং করে নেব এই মোটরটিকে। আমার গ্রিজ করা কমপ্লিট। আর এবার বল বিয়ারিং এবং মোটরের যে বল বিয়ারিং আর এর রোটেশন হ্যামার রয়েছে সেটিকে ভালোভাবে ঠিক জায়গায় বসিয়ে দেব সোজা করে। আমার মোটর এবার ফিটিং কমপ্লিট। এখন আমি মেশিনে লাগিয়ে দিব, এবং মেশিনে লাগিয়ে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। পাইপ এবং ইনপুট আউটের যে কানেকশন পাইপ রয়েছে সব কিছু আমার ফিক্স হয়ে গেছে। এবার আমি চেক করব। তো আমি ডিরেক্ট লাইনে দিলাম, দেখুন এখানে পানি আউটপুট হতে শুরু করে দিয়েছে, এবং আমি যখন আঙ্গুল দিয়ে এর পাইপটিকে চেপে ধরছি তখন এর প্রেসার দেখুন কত স্পিডে পানিটি বেরিয়ে আসছে। আঙ্গুল দিয়ে ধরা যাচ্ছে না, এক সাইড দিয়ে বেরিয়ে আসছে, এর প্রেসার অনেকটাই বেড়ে গিয়েছে এবং নর্মাল হয়ে গিয়েছে। এবার আমি রেগুলেট করব, তখনও রেগুলেট হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনি যদি একজন টেকনিক্যাল মাইন্ডেড হয়ে থাকেন
তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।